নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সব দলমতের সহযোগিতা ও সমর্থন চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অর্থনীতিকে গতিশীল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। শনিবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি প্রধান এসব কথা বলেন। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। নানা শঙ্কা কাটিয়ে জনরায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি। ব্যালটের বাক্সে জমা পড়েছে প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। ভোটের দুদিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তিনি জানালেন, এ বিজয় দেশের মানুষের, গণতন্ত্রের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। মত পথ ভিন্ন থাকলেও আর কোনো ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। দুর্বলের উপর সবলের অত্যাচার আর মানা হবে না বলেও স্পষ্ট জানালেন তিনি। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বিদেশ থেকে আগত সাংবাদিকরা বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ে জানতে চাইলে নতুন সরকারের অবস্থান কি হবে তা স্পষ্ট করেন তারেক রহমান। বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করেই বৈদেশিক সম্পর্ক। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. এত বড় জয়ে বিএনপি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে দেশের প্রচলিত আইনের ওপর আস্থা রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। Many people in Bangladesh who remain supporters of the Awami League. What are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. সংবাদ সম্মেলনে অর্থনীতিকে গতিশীল, আইনশৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন সবার জন্যই সমান, কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে। সেটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয়। শফিকুল হক, ৭১, ঢাকা।